শোন মা, অত চিন্তা করিস না। ও অফিসের কাছে আটকে গেছে। আমার স্থির বিশ্বাস ও ঠিক আসবে। আমি হাঁপিয়ে পড়েছি। অত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। বাবা, কি হলো, রেডি হলে? কটা বাজে? কখনো ভেবে দেখেছো তুমি তোমার বউকে কতটা সময় দাও? মেয়েরাও চায় তার স্বামীর সঙ্গ পেতে। কখনো ভেবে দেখেছো মেয়েরাও চায় তার স্বামীর ভালোবাসা পেতে, শুধু শুধু ডিপ্রেশনে চলে যায় না। না মানে? তোমরা স্বামীরা মেয়েদেরকে নিয়ে ভাবো না। তোমাদের ভাবা উচিত আমিও তো একটা মেয়ে, আমারও তো মন আছে। একটু বোঝার চেষ্টা করো, আসলে অফিসের কাছে আটকে পড়েছিলাম। তোমরা পুরুষেরা সবসময় ওই 3 নম্বর হাতটাই ক্যারি করো। দিনের পর দিন আমি একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। দিনের পর দিন ডিনার টেবিলে ওয়েট করেছি শুধু একসাথে ডিনার করবো বলে। তোমার মেয়ে সারাটা দিনে তোমাকে কতটুকু সময় কাছে পায় বলতে পারো? সন্তানরাও চায় তার বাবা মার স্নেহ ভালোবাসা পেতে। আমি জানি। সরি সরি বললাম তো, এবার একটু হাসো। আমার মনে হয় কোনো একটা সম্পর্ক ভাঙার আগে একবার নয় 10 বার ভাবা উচিত। আর আমি অভিকে যতদূর চিনি, অভি খুবই ভালো ছেলে, আর অভির মতো ছেলে হয় না। তাছাড়া তুইও তো বলতিস অভির মতো ছেলেই হয় না। রাইট, তুই ঠিক বলেছিস, কিন্তু অভি আর আগের অভি নেই। অফিসের নাম করে কাল রুম্পা, পরশুদিন রানী, কালকে শ্রীলেখা। জানিস সারাদিন ওই হোটেলের মধ্যেই সময় কাটিয়ে যাচ্ছে। আমার তো যেন কোনো মূল্যই নেই। বাবা রিল্যাক্স, জাস্ট কুল। এই অফিস ক্লায়েন্ট সামলাবার জন্য এই সব জিনিস মেনটেন করতে হয়। তুই ঠান্ডা থাক, বি কুল। তবে আমি মনে করি তোর আরেকবার ভাবা উচিত, বুঝলি? এবার যাই আমরা। শোন মা, প্রত্যেক মানুষের জীবনে ওঠাপড়া আছে। অভির প্রতি ভরসা রাখ, ও মূল স্রোতে ঠিক ফিরে আসবে। তাই যেন হয় বাবা। আমিও তো সেই কথাই বলছি, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, তাই না বাবা? আমি ভুল করেছিলাম স্বপ্না, আমায় ক্ষমা করুন। আমার বিশ্বাস ছিল তুমি ঠিক ফিরে আসবে। বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ওঠাপড়া আছে। সব সম্পর্কের ক্ষেত্রেই মানুষের বিশ্বাস ভরসা থাকা দরকার। তো ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।